আমি মা হতে পারবো না জেনেও আমার শাশুড়ি আমাকে জোর করে তার ছেলের বউ বানালো। কিন্তু ফুলসজ্জার খাটের চাদর ওঠাতেই আমি যেটা দেখলাম সেটা দেখে আমি গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম। কোনো ধনী পরিবার কেন এমন একটা মেয়েকে পছন্দ করবে যে কখনো মা হতে পারবে না? সেই প্রশ্নের উত্তরটা লুকিয়ে ছিল একটা বন্ধ দরজার ওপাশে। আর সেদিন রাতে বিছানার চাদরটা উঠানোর পর আমার দুনিয়া যেন উল্টে গিয়েছিল। আমার নাম হুমায়রা, বয়স 30 বছর। একটা সময় ছিল যে আমি সাধারণ মেয়েদের মতন স্বপ্ন দেখতাম, আমার একটা সংসার হবে, সন্ধ্যাবেলায় বারান্দায় দাঁড়িয়ে চা খাবো, কেউ পাশে দাঁড়িয়ে থাকবে। কিন্তু মানুষ যা চায় জীবন তার সব সময় দেয় না। 3 বছর আগে ঢাকার এক বড় হাসপাতালে আমার অপারেশন হয়। ডাক্তার খুব শান্ত গলায় বলেছিলেন, আপনি হয়তো বা আর কখনো মা হতে পারবেন না। কথাটা শোনার পর আমি চুপ হয়ে গিয়েছিলাম। যেন আমার মাথার ভিতর অনেক শব্দ হচ্ছিল, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার তখন বাগদান হয়েছিল। আমার 5 বছরের সম্পর্ক ছিল আমার বয়ফ্রেন্ড, তার সাথেই আমার বাগদান হয়েছিল। যে এক সময় আমাকে যে বলতো যে আমাকে ছাড়া বাঁচবে না। কিন্তু সেও বদলে গেল। প্রথমে ফোন কমে গেল, তারপর দেখা করা কমে গেল, তারপর একদিন রাতে একটা ছোট্ট SMS, আমি খুব দুঃখিত হুমায়রা, মা বাবার একমাত্র ছেলে আমি, আমার তো একটা পরিবার চাই। ব্যাস 5 বছরের একটা সম্পর্ক শেষ হয়ে গেল কয়েকটা ঠান্ডা শব্দ। আমি সেদিন কাঁদিনি, বরং অদ্ভুতভাবে শান্ত হয়ে গেলাম, কারণ কিছু শব্দ এমন গভীর হয় তখন মানুষ কাঁদতেও পারে না। তো আসসালামু আলাইকুম। এটি ছিল সংগ্রহ গল্পের প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট চান তাহলে কমেন্ট করেন।